যদি আমার স্টুডেন্ট আইডি যদি না আলোর হোয়াইট স্পেস থাকে -1 করে দেবো, এটা ইনভ্যালিড। এটা তার মানে এখন কিন্তু এটা ঝামেলা হওয়ার কথা আছে। দেখি, ও সরি, তো টেস্ট পাঠাইছে, কারণ একটা 0 পাঠাবে, এটা না। লাল হয়ে গেছে। লাল হওয়ার মানে হচ্ছে যে আপনার মেথড যেরকম কাজ করার কথা ছিল, খেয়াল করেন, আপনার মেথডটা, ডেভেলপমেন্ট মেথডটা যেরকম বিহেভ করার কথা ছিল সে সেরকম বিহেভ করতে পারে নাই। এই জন্য কেন বিহেভ করতে পারে নাই সেটা এখন আমরা দেখতে পারি। আচ্ছা, এক্সপেক্টেড ওয়াজ এনি ভ্যালু এক্সেপ্ট -1, ঠিক আছে? তার মানে -2 দিলে কিন্তু কাজ করবে। তার মানে এই লজিকটা একটু ভুল আছে আমার। গ্রেটার দ্যানটা হচ্ছে বেটার। না, তার অ্যাবসেন্ট কাউন্ট তো মাস্ট বি 0 বা 0 চেয়ে বড় হবে। এই জিনিস ট্রু। আমরা তো চিন্তা করতেছি, দেখেন, যখন টেস্ট করবেন, টেস্ট তো করবেন আপনি আপনার মেথড দিক তাকায় না, আপনি টেস্ট করবেন কি মেথডটা দেওয়া উচিত আমাকে সেটা। ধরেন আপনাকে বরুণ ভাইকে দিলাম টেস্ট করতে, ডেভেলপ করছে হচ্ছে গিয়া ফজল রাব্বি ভাই, দুইজন আলাদা ডিএলএল, আলাদা প্রজেক্ট, কিন্তু জানানি ঘটনার ভিতরে কি আছে, ওনাকে ডিএলএল দিচ্ছি জাস্ট একটা। সো উনি কী চিন্তা করবে যে একটা মেথড যদি আমি কল দেই অ্যাটলিস্ট সে আমাকে 0 বা 0 বেশি দিবে, মাইনাস কেমনে দিবে ভাই, মাইনাস কেমনে আসবে? ডাটা বেসে যদি আপনি স্টুডেন্ট দিয়ে হিট করেন অ্যাবসেন্ট, কিছু যদি না পায় অ্যাটলিস্ট 0 তো পাঠাবে সে। সো উনি ধরেন এই কেসটা বানাইছে, যদি মাইনাস দেয় তার মানে সমস্যা আছে, বা 0 চেয়ে ছোটো হয় সমস্যা আছে, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে যখন চিন্তা করব আমরা ইউআই বা ডেভেলপমেন্ট মেথড চিন্তা করবো না। এটাই বললাম যে যখন এইটা আমরা সেপারেট করতে পারবো, ডেভেলপমেন্ট মেন্টালিটি এবং টেস্টিং মেন্টালিটি, তখন এর ডেভেলপমেন্টটা খুব ফাস্ট হবে, খুব সুন্দর হবে। এরপর রান দিই, ফেইল্ড, ভুল কথা বলছিলাম, লাইন নাম্বার 16তে সমস্যা, লাইন নাম্বার 16। তো এই তো ধরেন এখন আপনার এই মেথডের 8-10টা মেথড আছে, তার মানে এখানে আপনার 8-10টা মেথড টেস্ট মেথড লাগবে। তারপরে এখানে ধরেন আপনার 8-10টা ক্লাস আছে, 8-10টা ক্লাস লাগবে, 80-90টা মেথড থাকবে। তো আপনি কি প্রত্যেকবার আপনি করে করে কাজ করবেন? না। আপনি তখন কি করবেন, আপনি পুরো টেস্ট প্রজেক্ট যেটা আছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে রান ইউনিট টেস্ট দিয়ে দেবেন। রান ইউনিট টেস্ট দিলে সে পুরো প্রজেক্টে যতগুলা টেস্ট মেথড ছিল সবগুলো সে একটা রান করবে। তার মানে আপনার যে এটা বড় অ্যাপ্লিকেশনের যে হাজার হাজার টেস্ট মেথড থাকবে সেগুলো আপনার বারবার এই জন্য টেস্ট করা লাগে না। বুঝতে পারছি জিনিসটা? তো এটা হচ্ছে গিয়া এটার অ্যাপ্রোচ, কিন্তু ইট ডিপেন্ডস অন দ্য কোম্পানি সিটিও যে সে আসলে এটা সাপোর্ট করবে কি করবে না। আর কথা যেখানে তুললাম একটা কথা বলি, বিল্ড সার্ভারের নাম শুনছেন? বিল্ড সার্ভার, আচ্ছা ধরেন আপনার মাল্টিপল টিম একসাথে কাজ করতেছে, হ্যাঁ, মাল্টিপল টিম মাল্টিপল ব্রাঞ্চে কাজ করতেছে। এখন এটা ডিপ্লয় দেওয়া লাগবে, আপনারা চান যে না একটা কিছু শেষ করলে একটা ডিপ্লয় দিব, ফিচার শেষ করলে। এখন এই যে ফিচারটা এটা অটোমেটিক টেস্টিং হওয়া উচিত। এখন কখন রান করবেন এটা? সো ব্যাপার যেটা হচ্ছে যে এই যে বিল্ড সার্ভার যেগুলো, এটা কি হয়, এখান থেকে যদি কোনো কমিট যায়, পুশ যায় সার্ভারে, সার্ভার অলওয়েজ স্নিপ করতে থাকে কোনো কমিট আসছে কিনা। যদি কোনো কমিট আসে সে তার যে টোটাল যে ডিএলএলগুলা সে তার ওটার উপর টেস্ট মেথড চালাবে একাকে, বিল্ড সার্ভার একাকে চালাবে। বিল্ড সার্ভার টার্মটা লিখে রাখে, কাজে লাগবে বিল্ড সার্ভার। এই দেখছেন আছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। এর ফলে কি হয়, আপনার প্রত্যেকটা কমিট অটোমেটিকলি মানে টেস্টেড হয়ে যাচ্ছে অন্যান্য ব্রাঞ্চের সাথে, অন্যান্য প্রজেক্টের সাথে, অন্যান্য ডেভেলপারের সাথে।
কথা বুঝতেছেন? সো এটা হচ্ছে গিয়া এটা একটা ব্যাপার। আর লাস্টে যেটা করে ওরা, এটা আমার এক্সপ্লোর করা বাকি আছে, জাস্ট আপনাকে থিওরি দিচ্ছি আমি এগুলা। লাস্টে যেটা করে, একটা ওদের প্রোডাকশন ব্রাঞ্চ থাকে, একটা বড় বড় কোম্পানিগুলোতে প্রোডাকশন ব্রাঞ্চ থাকে। সো লাস্টে যে সিটিও বা যে আর কি প্রজেক্ট ম্যানেজার, সে যখন দেখে তার স্টেজিং সার্ভারে, তার অন্যান্য ডেভ সার্ভারে সব কিছু রেডি হয়ে আছে, গ্রিড হয়ে আছে, তখন তারা যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে মার্চ করে প্রোডাকশন ব্রাঞ্চে পুশ করে। ব্রাঞ্চিং সবার আইডিয়া আছে, তারা একটা গেমের ব্রাঞ্চিং করে, জাস্ট একটা সিঙ্গেল প্রজেক্ট মাল্টিপল ব্রাঞ্চে কাজ করা যায়। তো প্রোডাকশন এখন আপনার যে হুক, এটা বলে হুক, হুক, সে দেখে যে যদি প্রোডাকশন ব্রাঞ্চে কোনো কমিট আসে এবং বিল্ড কোনো এরর না থাকে, সেই ডিটেলগুলো কপি করে প্রোডাকশন যে সার্ভার আছে এখানে কপি করে দেয়। তার মানে অটোমেটিকলি টোটাল ডেভেলপমেন্টটা আপ টু দ্য প্রোডাকশন অটোমেটিক হয়ে আসতেছে। এটা হচ্ছে আমার ড্রিম, কাজ করা, দেখা যাক, আল্লাহ ভরসা। কিন্তু টাকা লাগে অনেক, হিউজ টাকা, কারণ সার্ভার মেইনটেইন করতে হয়। তো এই তো ইউনিট টেস্টিংটা আমরা করবো, ভাইয়া এই জিনিসগুলো দিক। আর ভিডিওটা স্টপ করে দিই।